মা লক্ষ্মীর বাহন লক্ষ্মী প্যাঁচা। আমি এই লক্ষ্মী প্যাঁচার মূর্তিটি বানিয়েছিলাম কোজাগরী লক্ষ্মী পূজার আগে। লক্ষ্মীর বাহন কোজাগরী লক্ষ্মী পূজার আগে তৈরি হলেও সম্পূর্ণভাবে তৈরি হয়েছে এই ধনতেরাসে। নিশাচর প্রাণী প্যাঁচা রাত্রে শিকার করে, সারা দিন ঘুমায় আর রাত্রে জেগে থাকে এই নিশাচর প্রাণী, এবং রাত্রেই সে শিকার করে। অনেকে প্যাঁচাকে অশুভ বলে মনে করেন, প্যাঁচার ডাককে অশুভ কিছু হওয়ার ইঙ্গিত বলে মনে করেন, কিন্তু এগুলি সম্পূর্ণই কুসংস্কার। শাস্ত্র অনুসারে প্যাঁচা একেবারেই অশুভ নয়, ঘোর অন্ধকারেও দেখতে পায় সে, তাই এই পাখি দিব্য চক্ষুর অধিকারী। নিবিড় অন্ধকারেও আলোর দিশা খুঁজে নিতে সক্ষম সে। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর সমস্ত দেবদেবী যখন মর্তে জীবকুলকে দেখতে আসে, দেবদেবীরা পায়ে হেঁটেই এসেছিলেন। তখন প্রাণীরা তাদের বাহন হতে চেয়েছিল। এইভাবে অনেক দেবদেবী নিজেদের বাহন বেছে নিয়েছিলেন। সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী দেবীর বাহন হওয়ার জন্যে অনেক প্রাণীকুলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়। তখন মা লক্ষ্মী জানান যে প্রতি কার্তিক অমাবস্যায় তিনি মর্তলোকে আসেন। সামনের কার্তিক অমাবস্যায় যখন তিনি মর্তলোকে আসবেন, তখন যে প্রাণীটি সর্বপ্রথম তার কাছে গিয়ে পৌঁছাবে সেই হবে মা লক্ষ্মীর বাহন। সেই মতো কার্তিক অমাবস্যার দিন অনেক প্রাণী ঘুমিয়ে পড়েছিল, শুধু জেগেছিল প্যাঁচাসহ কিছু নিশাচর প্রাণী। কিন্তু সেই অন্ধকারের মধ্যে কেবলমাত্র একটি সাদা প্যাঁচাই নিজের দৃষ্টিশক্তির জন্যে অত্যন্ত তীব্র মা লক্ষ্মীর কাছে গিয়ে পৌঁছে গিয়েছিল, এবং সেই থেকেই সাদা প্যাঁচা হয়ে গিয়েছিল মা লক্ষ্মীর বাহন, হয়ে উঠেছিল লক্ষ্মী প্যাঁচা। আর তারপর থেকে যেখানে যেখানে মা লক্ষ্মী, সেখানে সেখানে মায়ের লক্ষ্মী প্যাঁচা। আমিও সেই লক্ষ্মী প্যাঁচাকেই তৈরি করার চেষ্টা করেছি। আমার লক্ষ্মী প্যাঁচাও পুরোপুরি তৈরি। আমার লক্ষ্মী প্যাঁচা কেমন হলো জানাবেন অবশ্যই।